হ্যালো এভরিওয়ান, আমি উখাং। আমি লিটল প্রোগ্রামার্সে একজন ফ্রন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচার। মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচারটা হচ্ছে আমাদের ফ্রন্টেন্ড ডেভেলপমেন্টের আর্কিটেকচার একটা পার্ট। বেসিক্যালি ফ্রন্টেন্ড ডেভেলপমেন্টের 3 ধরনের আর্কিটেকচার হয়ে থাকে: মনোলিথিক, মাইক্রো ফ্রন্টেন্ড অ্যান্ড মনোরেপো। এই 3 ধরনের আর্কিটেকচারের মধ্যে সবথেকে খুবই জনপ্রিয় একটা আর্কিটেকচার আজকাল বেশিরভাগ বিগ টেক সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলেন, গুগল, নেটফ্লিক্স, এইসব ইন্ডাস্ট্রিগুলো যে অ্যাপ্লিকেশনটা ইউজ হচ্ছে ওদের ফ্রন্ট এন্ডে, সেটা হচ্ছে মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচার। মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচার জিনিসটা জানার আগে কিন্তু আমাদের আর্কিটেকচার জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে। আর্কিটেকচার জিনিসটা আসলে কী? ডেভেলপমেন্টের ভাষায় আর্কিটেকচার হচ্ছে ইন্টারনাল ডিজাইন ডিটেলস ফর বিল্ডিং দ্য অ্যাপ্লিকেশন। আপনি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, এর ইন্টারনাল ডিজাইনটা কী হবে, ওইটাই হচ্ছে আর্কিটেকচার। ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, টু ডু লিস্ট বানাচ্ছেন। ওই টু ডু লিস্ট বানানোর আগে আপনাকে থিঙ্কিং করতে হবে যে কীরকম আর্কিটেকচার হতে পারে, কীরকম ইন্টারনাল ডিজাইন হতে পারে। সেই ইন্টারনাল ডিজাইনকে আপনি একটা ডিটেলে একটা ডায়াগ্রামের মধ্যে লিখে রাখতেছেন, আর ডায়াগ্রামের মধ্যে আপনি সাজিয়ে রাখতেছেন, ওইটাই হচ্ছে আর্কিটেকচার। সো এই আর্কিটেকচার কিন্তু আমাদের ডেভেলপমেন্টে খুব একটা ইম্পর্ট্যান্ট, লাইক ফ্রন্ট এন্ড বলেন, ব্যাক এন্ড বলেন। আমরা কিন্তু বেশিরভাগ ডেভেলপার কিন্তু আর্কিটেকচার জিনিসটা ক্লিয়ার না করে কিন্তু সরাসরি কিন্তু ডেভেলপমেন্টে জাম করি। ডেভেলপমেন্টে জাম করার ফলে ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন বানানো শুরু করতেছেন, ওই অ্যাপ্লিকেশনে সরাসরি কিন্তু আপনি কোডিং পার্টে চলে গেছেন। এই কোডিং পার্টে চলে যাওয়ার ফলে কিন্তু আপনি যদি কোনো কারণে আর্কিটেকচারগুলো যদি ক্লিয়ার না থাকে আপনার অ্যাপ্লিকেশনে, তাহলে ফিউচারে আপনার অ্যাপ্লিকেশন স্কেলিংয়ের সময় অ্যাপ্লিকেশন ক্র্যাশ হতে পারে। ধরুন আপনার টেকনোলজিক্যাল ফ্রিডম আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এইসব রিজনের জন্য আমাদের কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু আর্কিটেকচার কনসেপ্টটা ক্লিয়ার করে এর উপর আমাদের ডেভেলপমেন্টে জাম করা দরকার। সো আর্কিটেকচারের কথা যখন বলি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের, তখন আমাদের একটা পুরনো আর্কিটেকচার আছে যেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে পুরনো না, এখনও বিগ টেক সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে লাইক গিটহাব বলেন, ওরাও এখনও ওদের যে ফ্রন্ট এন্ডের যে অ্যাপ্লিকেশনটা সেটা মনোলিথিক আর্কিটেকচারে কাজ করতেছে। এখনও খুবই ভালো ভালো কাজ করতেছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের যে মনোলিথিক আর্কিটেকচারটা। আসলে এই মনোলিথিক আর্কিটেকচারটা কিন্তু খুবই একটা পুরনো একটা আর্কিটেকচার, যেটা হচ্ছে আপনার একসময় কিন্তু আমরা কিন্তু আমাদের অজান্তে যে আর্কিটেকচারটা ব্যবহার করে ফেলি সেটা হচ্ছে মনোলিথিক আর্কিটেকচার। আমাদের অজান্তে বলতে গেলে আমাদের ধরেন রিয়েক্ট ফ্রেমওয়ার্কটা রিয়েক্ট লাইব্রেরিতে শেখার পরে আমরা একটা অ্যাপ্লিকেশন বানানো শুরু করি। অ্যাপ্লিকেশনের ধরেন একটা কম্পোনেন্ট বানাচ্ছি নেভার, আর কম্পোনেন্ট বানাচ্ছি ফুটার, আর ভিতরে মেইনের ভিতরে লাইক কার্ড থাকতে পারে, বিভিন্ন ধরনের সেকশন থাকতে পারে। এই সব জিনিসগুলোকে আমরা এক একটা কম্পোনেন্টে ভেঙে কিন্তু শেষবেলা কিন্তু একটা অ্যাপের মাধ্যমে রান করতেছি, লাইক লোকাল হোস্ট 3000 পোর্টে। এইখানে মেন প্রবলেম এটাই যে মনোলিথিক আর্কিটেকচারে ধরুন কোনো কারণে যদি আমাদের নেভারে যদি এরর চলে আসে, তাহলে পুরো অ্যাপ্লিকেশনেই এরর চলে আসবে। আপনারা দেখতে পারেন এই পিকচারের মধ্যে মনোলিথিক আর্কিটেকচারে ধরেন এই যে সোর্স কন্ট্রোলের মধ্যে 3টা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট 1, কম্পোনেন্ট 2 অ্যান্ড কম্পোনেন্ট 3। এই 3টা কম্পোনেন্টের মধ্যে আপনি দেখতে পারবেন এই 3টা কম্পোনেন্ট কিন্তু একটা হোয়াইট এরিয়া, যে হোয়াইট এরিয়ার মধ্যে এটা রান করতেছে। এই হোয়াইট এরিয়াতে ধরেন আপনারা ধরে নিতে পারেন একটা অ্যাঙ্গুলারের উপর হতে পারে, আপনার রিয়েক্টের উপর হতে পারে, একটা ভিউর উপর হতে পারে। ধরেন আমি যদি রিয়েক্টের এক্সাম্পল দিই, রিয়েক্টে এই হোয়াইট এরিয়া যদি রিয়েক্ট হয়, তাহলে এই রিয়েক্ট অ্যাপ্লিকেশনটা একটা পোর্টের মাধ্যমে ওর যে আউটপুটটা ওইতে দিতেছে। ধরেন কোনো কারণে যদি আমাদের যে কম্পোনেন্ট 1-এ যদি এরর চলে আসে, তাহলে কম্পোনেন্ট 3-এর মধ্যে এরর চলে আসবে, কম্পোনেন্ট 2-এর মধ্যে এরর চলে আসবে, মানে পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে এরর চলে আসবে। এটা কিন্তু একটা বিগ প্রবলেম। এটা ছোটোখাটো অ্যাপ্লিকেশনের প্রবলেম হতে পারে। ধরেন আপনি একটা বড় একটা টিমের সাথে কাজ করতেছেন, ধরেন আপনি একটা বিগ সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন, ওই সময় কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। এই সব সমস্যাগুলো ছোটো ছোটো সমস্যা কিন্তু একসময় কিন্তু বড় সমস্যা হতে পারে। সো এই জন্য আমাদের মনোলিথিক আর্কিটেকচারটা একটু এড়িয়ে চলা উচিত। আজকাল যতগুলো অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে বেশিরভাগ কিন্তু বিগ টেক সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো ওদের যে ফ্রন্ট এন্ড আর্কিটেকচারটা ছিল, ওরা সবাই কিন্তু মাইক্রো ফ্রন্ট এন্ড আর্কিটেকচারে মুভ করা শুরু করছে। সো আরেকটা রিজন হচ্ছে মনোলিথিক আর্কিটেকচার, যেটা হচ্ছে ধরেন কম্পোনেন্ট 1, কম্পোনেন্ট 2, কম্পোনেন্ট 3, এই 3টা কম্পোনেন্টের মধ্যে ধরেন আপনি আপনার অ্যাপ্লিকেশন ধরেন অনেক বড়, আপনি ওই অ্যাপ্লিকেশনের কাজ করার জন্য একটা টিম আছে আপনার। ওই টিমের মধ্যে কয়েকজন মানুষকে দায়িত্ব দেওয়া হলো আপনার কম্পোনেন্ট 1-এ কাজ করার জন্য, আর কয়েকজন মানুষকে দায়িত্ব দেওয়া হলো কম্পোনেন্ট 3-তে কাজ করার জন্য। এখানে মেন সমস্যা এটাই হতে পারে যে কম্পোনেন্ট 1-কে যে কয়েকজন মানুষকে আপনি কাজ দিচ্ছেন, ওরা হয়তো অ্যাঙ্গুলার এক্সপার্ট, ওরা ভিউতে এক্সপার্ট নাও হতে পারে।
আর কম্পোনেন্ট 3 এর যাদেরকে দায়িত্ব দিচ্ছেন ওরা হয়তো অ্যাঙ্গুলার এক্সপার্ট আর কোন ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিতে এক্সপার্ট না। আর কম্পোনেন্ট 2কে যাদের দায়িত্ব দিচ্ছেন ওরা হয়তো রিয়েক্ট এক্সপার্ট, লাইক ভিউ বা অ্যাঙ্গুলার এরকম এক্সপার্ট না। এখানে একটা টেকনোলজিক্যালি ফ্রিডমের অভাব হচ্ছে, লাইক ওরা যে চাচ্ছে ওদের যে এফিসিয়েন্সি যে ফ্রেমওয়ার্কগুলোর উপর ওদের যে দক্ষতা সেখানে ওরা কাজ করতে পারতেছে না। এর ফলে কিন্তু একটা বড় প্রবলেম হতে পারে ফিউচার। লাইক ওরা কিন্তু আসলে মডুলারিটি আর্কিটেকচার এমন একটা আর্কিটেকচার যেখানে ধরেন আপনি যদি একটা অ্যাপ্লিকেশনে কোনো একটা কম্পোনেন্ট যদি লাইক নেভার কম্পোনেন্ট যদি রিয়েক্টে কাজ করে ফেলেন তাহলে পুরো অ্যাপ্লিকেশনটাই আমাদের রিয়েক্টের মাধ্যমে শেষ করতে হবে। এটা কিন্তু বড় একটা প্রবলেম হতে পারে ফিউচারে। সো এই সব সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমাদের মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচার চলে আসে আর কি। মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচারটা হচ্ছে আমাদের একটা নিউ প্যাটার্ন ফর ওয়েব অ্যাপ্লিকেশন UIs আর কম্পোজড from independent fragment that can be built by in different teams using different technologies. ধরেন আপনি চাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন নেবার একটা কম্পোনেন্ট আছে, আর ফুটার একটা কম্পোনেন্ট, আর মেইনের ভিতরে একটা কার্ডের একটা কম্পোনেন্ট। এই 3টা কম্পোনেন্টের ধরেন আপনি চাচ্ছেন যে কম্পোনেন্ট 1টাকে আপনি অ্যাঙ্গুলারে রান করতে, আর কম্পোনেন্ট 3কে চাচ্ছেন আপনি ভিউতে রান করতে, আর কম্পোনেন্ট 2কে আপনি চাচ্ছেন রিয়েক্টে রান করতে। এই সব সমস্যা সমাধানের জন্য কিন্তু আমাদের মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচার চলে আসে। আপনি পারবেন মাইক্রো ফ্রন্টেন্ডে আপনি যে টেকনোলজি আপনি ইউজ করতে চান, ফ্রন্টেন্ডে যতগুলো ফ্রেমওয়ার্ক লাইব্রেরি আছে আপনি যেখানে ইউজ করতে চান সেখানেই আপনি পারবেন মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচারে। এটা কীভাবে কাজ হয়? মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচারে কাজ হওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের যে ওয়েব প্যাকের যে কনসেপ্ট আছে লাইক মডিউলার ফেডারেশন, এই সব জিনিসগুলোর সাহায্যে আমাদের কিন্তু শেষবেলা পুরো ওই অ্যাপ্লিকেশনগুলোকে পার্ট বাই পার্ট যেগুলো আমরা ভাঙছি সেগুলোকে একটা অ্যাপের মাধ্যমে রেখে আমরা কাজ করতে পারছি। আরেকটু এক্সাম্পল দিয়ে যদি বলতে চাই, ধরেন আপনি 2টা কার্ড লাইক একটা কার্ড আপনি রান করতেছেন অ্যাঙ্গুলারে, আর একটা কার্ড আপনি রান করতেছেন ভিউতে। শেষবেলা যে কন্টেনার একটা অ্যাপ, যে কন্টেনার ওই 2টা কার্ডকে বাইন্ড করে যে জায়গায় আপনি রাখতেছেন যে মেইন কন্টেনার অ্যাপটা, সেটা হতে পারে আপনার রিয়েক্টে। এখানে কীভাবে কাজ করে, ধরেন ও কম্পোনেন্ট 1 যেটা কার্ড 1টাকে সেটা আপনি রাখছেন একটা অ্যাপের মাধ্যমে, লাইক অ্যাঙ্গুলার একটা অ্যাপের মাধ্যমে। অ্যাঙ্গুলার অ্যাপকে আপনি রান করতেছেন 3001 পোর্টে, আর যে ভিউর মধ্যে যে কম্পোনেন্টকে রাখতেছেন আপনি ওটাকে রান করতেছেন আপনি 3002 পোর্টে। শেষবেলা যে মেইন অ্যাপের মাধ্যমে আপনি রাখতেছেন ওইটা হচ্ছে 3001 পোর্টে। ধরুন কোনো কারণে যদি 3001 পোর্টে যদি এরর চলে আসে, যে একটা অ্যাপের মাধ্যমে যদি এরর চলে আসে তাহলে পুরো অ্যাপটা ভেঙে যাবে না। এইটাই হচ্ছে মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচার। এইটাই একটা কারণ যে মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচার জনপ্রিয় হওয়ার। মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচার একসময় কিন্তু ছিল না আর কি। আমাদের যে ব্যাকএন্ডের একটা পুরনো আর্কিটেকচার যেটা হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, ওদের থেকে ইন্সপিরেশন নিয়ে এই মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচারটা তৈরি করা। সো আরও দেখেন আপনারা এই ডায়াগ্রামে দেখতে পারবেন, লাইক আমাদের যখন মনোলিথিক আর্কিটেকচারে কাজ করি তখন পুরো একটা কম্পোনেন্টগুলোকে আমরা অ্যাপের মাধ্যমে কিন্তু কম্পোনেন্টগুলোকে ভেঙে ফেলি। এখানে কম্পোনেন্টগুলোকে আপনি অ্যাপের মাধ্যমে ভেঙে ফেলতেছেন, লাইক একটা অ্যাপে কাজ করতেছেন লাইক রিয়েক্টে, আরেকটা অ্যাপে অ্যাঙ্গুলারে, আরেকটা অ্যাপে ভিউতে। শেষবেলা কিন্তু প্রোডাকশন হয়ে কিন্তু UI তৈরি হচ্ছে, লাইক আপনারা দেখতে পারবেন কম্পোনেন্ট A, কম্পোনেন্ট B, কম্পোনেন্ট C একটা কন্টেনার অ্যাপের মাধ্যমে। সো এইটাই হচ্ছে আর কি মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচার। মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচার ডিসঅ্যাডভান্টেজের কথা যদি বলি তাহলে লক্ষ্য করতে পারবেন এখানে অ্যাডপ্টিং ডিফারেন্ট টেক স্ট্যাক, লাইক আপনি যে টেক স্ট্যাকে ইউজ করতে চান আপনি যেখানে এফিসিয়েন্সি সেখানে আপনি কাজ করতে পারবেন। ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লয়মেন্ট বিকাম ফাস্টার, লাইক আপনি ডেভেলপমেন্ট আর যখন ডিপ্লয় করবেন তখন অ্যাপ্লিকেশনটা খুবই ফাস্টারভাবে আপনি ডিপ্লয় করা যাবে। ইজি মেনটেনেবিলিটি, আপনি অ্যাপ্লিকেশনকে ইজি মেনটেন করতে পারবেন। ডিসঅ্যাডভান্টেজ কী হতে পারে? একটা ডিসঅ্যাডভান্টেজের কথা যদি বলি মাইক্রো ফ্রন্টেন্ডে, লাইক কোড ডুপ্লিকেশন ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। লাইক আপনি একটা কোড করতেছেন, সেটা আরেকটা টিমে আরেকটা জায়গায় কোড করে ফেলছে, এখানে কোড ডুপ্লিকেশন হচ্ছে বারবার, এটা একটা সমস্যা হতে পারে। আর এক্সট্রা এফোর্ট ইন রিভিউ অ্যান্ড মাইগ্রেশন, লাইক আমরা তো একসময় ওই কম্পোনেন্টগুলোকে ভাগ করে মনোলিথিক আর্কিটেকচারের কাজ করতাম, লাইক একটা অ্যাপের মধ্যে শেষবেলা রান করতেছি। এখানে কিন্তু আমাদের যে এফোর্টটা, যে রিভিউ লাইক টেস্টিংয়ের যে এফোর্টগুলো সেগুলো কিন্তু কম সময় হয়ে যাচ্ছে। বাট যখন আপনি মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচারে কাজ করবেন, ধরেন আপনি একটা অ্যাপের মাধ্যমে লাইক একটা কম্পোনেন্ট কিন্তু একটা অ্যাপের মধ্যে ভেঙে ফেলতেছেন, ওই সময় কিন্তু আপনি যদি রিভিউ করতে চান তাহলে প্রত্যেকটা অ্যাপের মাধ্যমে আপনি সার্চ করে রিভিউ করতে হবে। সো এটা একটা সমস্যা হতে পারে কি ফিউচারে। সো এটার জন্য বলা হচ্ছে এই এক্সাম্পলটা। সো
আর আপনারা যদি চান যে মাইক্রো ফ্রন্টেন্ড আর্কিটেকচার নিয়ে আমাদের ফ্রন্টেন্ডে একটা প্রজেক্ট হোক, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি অবশ্যই এটা ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।